আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি মুন্না অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার পিছনে যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন। এই মুরগিগুলোর বয়স মাত্র 17 দিন। এই 17 দিনে আমার মুরগিগুলোর কতটুক ওয়েট হয়েছে, এক একটা মুরগির কিভাবে এতটুক ওজন হলো, কি কাজগুলো করলে আপনাদের খামারে আপনাদের মুরগিগুলো অল্প কিছুদিনের মধ্যেই অনেক বড় হবে, সব কিছু আজকে আমি আপনাদেরকে বলে দেবো। সকল টিপস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ আমি যখন আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করব, আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে হয়তো আপনারা এই টিপসগুলো এড়িয়ে যাবেন, পরে আপনারা জানতে পারবেন না এবং বুঝতে পারবেন না। তাই ভিডিওটি একেবারে 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন আগে আমরা মুরগিগুলো ওয়েট করে আসি। সো গাইস, আমরা প্রথমে আমাদের মিটারটি অন করে নিলাম। এখন আমরা একটা মুরগি সিলেক্ট করব। সো ফার্স্ট বিসমিল্লাহ এই মুরগিটা দিয়েই দেখি। তো দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ঠিকঠাক সমান সমান আছে। এখন আমরা এটাকে দিব, পরে পালা করে বিসমিল্লাহির রহমানির রহিম। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা পালা করে দিছি। আর দেখেন মুরগিগুলা ওই পালার পরে দেওয়ার কারণে ওরা নিচে লাফিয়ে চলে যাচ্ছে, ভয় পাচ্ছে, যার কারণে আমি গামলাটা দিয়ে ফেয়ার ভাঙিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন একটু ফেয়ার নেই। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এই দেখেন মুরগিটা দিয়ে দিলাম। আর এইখানে দেখেন 780 গ্রাম। এখন হচ্ছে অনেকটা সকাল, যার কারণে মুরগিগুলো এখনও খালি পেটে আছে, এই জন্য ওজন একটু কম হয়েছে, আর নয়তো 800 প্লাস হতো। এখন আসি আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করি। প্রথম যে টিপসটি থাকছে সেটা হচ্ছে, আপনি যখন মুরগিগুলা প্রথমে উঠাবেন, এই মুরগিগুলা উঠানোর ভিতরে পরে এই মুরগিগুলা সেল করার পরে ধরেন আপনি কিছু মুরগি উঠালেন, ওই মুরগিগুলা সেল করার সাথে সাথে আপনি কি ওই ঘরটা পরিষ্কার করে আবারও আপনি মুরগিটা উঠাইলে কিন্তু ওজন বাড়বে না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুরগি পালন করার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি, যখন আপনি মুরগিগুলা সেল করবেন, মুরগিগুলো বড় হয়ে যাবে, তারপর সেল করবেন, তারপর অনেকটা গ্যাপ রাখবেন, কমপক্ষে 15 থেকে 20 দিন। এর ভিতরে আপনি ওই ঘরটিতে মুরগি উঠাবেন না। উঠাইলে কিন্তু আপনার মুরগিগুলা ছোট হবে, বড় হবে, এরকম মানে এক একটা এক এক সাইজের হবে। ওজনটা অনেক কম খাবে, খাবার খাওয়ার তুলনায় ওজনটাও অনেক কম হবে এবং আপনার বড় করতে অনেকটা দেরি লেগে যাবে। এজন্য আপনাদেরকে 15 থেকে 20 দিন সর্বপ্রথম এই গ্যাপটা রাখতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টা থাকছে, আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই পিকচারে যে ওষুধটি আছে প্রোটেক্টর, আমি এটা ইউজ করি। কেউ চাইলে টিমসেনও ব্যবহার করতে পারেন। এটা আপনারা স্প্রে ভিতরে একটা বোতলে গুলায় স্প্রের মাধ্যমে আপনারা পুরো ঘরটাকে স্প্রে করে দিবেন এবং তার আগে পুরো ঘরটা চুন দিয়ে ধুয়ে চুন দিয়ে তারপরে আপনি এই স্প্রে প্রোটেক্টরটা স্প্রে করে দিবেন এবং একটি বোতলের মাধ্যমে রেখে আপনার দরজার কাছে রেখে দিবেন। যখন আপনি এই ঘরটিতে ঢুকবেন, ফার্মে ঢুকবেন, তখনই আপনি 2 পায়ে এই স্প্রেটা করে তারপরে আপনারা ফার্মে ঢুকবেন। এরপর থাকছে আপনারা বাচ্চার ব্রুডিংটা সঠিকভাবে করবেন এবং 6 দিনে আপনার রানীক্ষেত ভ্যাকসিন এবং 12 দিনে গাম্বুরা, এই দুইটা ভ্যাকসিন আপনার মাস্ট করতেই হবে। আপনি 18 দিনে যে ভ্যাকসিনটা থাকছে ওইটা যদি আপনি নাও করেন তাহলে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু এই 6 দিনে রানীক্ষেত ভ্যাকসিন এবং 12 দিনে গাম্বুরা ভ্যাকসিন, এই 2 ভ্যাকসিনটা আপনার দিতেই হবে। না দিলে অনেক সমস্যা হতে পারে অনেক সময়, এই জন্য আপনার এই 2টা ভ্যাকসিন দিতেই হবে। এরপর আপনি 12 দিনে যখন গাম্বুরা ভ্যাকসিন দিবেন, 13 দিনটা আপনি সাদা পানি চালাবেন। 14 দিন থেকে আপনি রাত্রে ব্রয়লার বুস্ট এবং পোলট্রির যে গরুদের ওষুধগুলো থাকছে এই ওষুধগুলো আপনি চালাবেন। তারপরে সকালে দিবেন হচ্ছে, রাত্রে দিবেন গরুদের ওষুধ এবং সকালে দিবেন রেনামাইসিন বা সিপ্রোরেনামাক্স, এগুলো অর্থাৎ ড্রপিংয়ের যে ওষুধগুলো থাকছে এটা যাতে নরম না হয়, আমাশার দিকে না চলে যায়, এরকমভাবে 3 দিন করবেন। প্রতিদিন বিকেলে মুরগির গরুদের ওষুধ এবং সকালে আপনি যখন ড্রপিংয়ের ওষুধগুলো চালাবেন
তারপর 3 দিন এই ওষুধগুলা মুরগিগুলোকে খাওয়ানোর পর আপনি ফুল দমে আরও 3 দিন আমাশার ডোজ করাবেন। তারপরে আপনি নর্মালি ওষুধগুলা খাওয়াইলে এটাতেই এনাফ হয়ে যাবে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই 20 দিনের আগে আমি গরুদের ওষুধটা কেন দিব, মুরগির গরুদের ওষুধটা কেন দিব? তো তাদের জন্য বলতেছি ভাই, গরম যেহেতু এখন প্রচণ্ড গরম, যার কারণে আপনি যদি 20 দিনের পরে গরুদের ওষুধটা দেন তাহলে আপনার মুরগিগুলো ম্যাক্সিমাম 99% স্টক করার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা 14 দিন থেকে 3 দিন ডোজ করব আমরা গরুদের ওষুধ। এইখানে আপনার মুরগিগুলো স্টক করার কোনো সম্ভাবনাই থাকে না। সো এরপরে আপনারা নর্মালি মুরগিগুলোকে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারেন এবং সবসময় যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে রানামাইসিন জাতীয় যে ওষুধগুলো আছে, এইগুলো কম দামি ওষুধগুলো আপনারা নর্মাল ওষুধগুলো সবসময় চালিয়ে রাখবেন। সো মাঝে মাঝে একদিন সাদা পানি দিবেন, একটু গ্যাপ দিবেন, তারপরে আপনারা এই ওষুধগুলো চালাবেন। তো এই কয়টা টিপস ফলো করলেই আশা করি আপনাদের মুরগিগুলো অল্প দিনে অনেক বড় হবে, আমার এই মুরগিগুলোর মতো অনেকটাই বড় হয়ে যাবে এবং ওজনটাও শুধু বড় না, এখানে বড় করলেও ওজনটা যাতে বৃদ্ধি হয় সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আপনারা আমার টিপসগুলো ফলো করবেন। তো আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।